মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সন্তানের প্রাথমিকভাবে যাতে কোরআনের তালিম দিবেন, হাদিসের তালিম দিবেন। এবার মাঝখানে যত শিক্ষা অর্জন করিব গরুক দিন শেষে যাইয়ে তুন মানত আইবে আয় একজন মুসলমান আর তুন আল্লাহর হাসে জবাব দিয়া ফুরিব। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, जायज है गुब्बारों में चढ़ो सरख पे झूलो, मगर है के सुखन बंदा ये आजिज की रहे याद, अल्लाह को और अपने हकीकत को न भूलो, अल्लाह को और अपने हकीकत को न भूलो। दिन शेषे অনেকজন মুসলমান এবার রাজনীতি করতে 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 এবারে উচ্চ পর্যায়ের বড় নেতা হইও দিন শেষে অনর পরিচয় অনেকজন মুসলমান। ডিগ্রি লইতে 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 সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি লইয়া ফেরেশলাই ভিজিটিং কার্ড তো সবাইতে ন সারে দিন উপাধি 3 পৃষ্ঠা লিখে হতে এটা আরো সৌন আছে হতে তুই আর কার্ড হতে না বানাবি যা এদিক গিন টাইটেল লই উপাধি লই যেদিক গিন উপাধি লই বেল দিন শেষে তুই একজন মুসলমান। এই মনত থাকবে তো হতে যদি আর প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা হইছে আর যদি কোরআনী শিক্ষা তুন বঞ্চিত করগিত শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব, তসলিমা নাসরিনের মতো নাস্তিক হইব। শুধু তা নয়, কবি শামসুর রহমান কবি হতে নয় ইতে কি হইবে হদ মসজিদ মধ্যে মুয়াজ্জিনে যেতে নাকি আজান দে আজানের শব্দ হইবে আতুন বেশে মেয়ে ফুয়ার আওয়াজ তুন নিকৃষ্ট লাগে। অবাই শিক্ষিত হইও বড় কথা নয়, তোমার শিক্ষায় তোমার পশুত্তা মৃত্যু নবার আরো নিকৃষ্ট বানাইলেন। সেই শিক্ষার কোনো প্রয়োজন নাই। শিক্ষা হারে হয় প্রকৃত শিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তা মহান রবের পরিচয় লাভ করতে পারে। ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মহীন শিক্ষা জাতির মেরুদণ্ড না, জাতির জন্য প্রাণদণ্ড। ধর্মহীন শিক্ষা জাতির লাই বলিয়ে কখনো মেরুদণ্ড হতে পারে, জাতির লাই ওই শিক্ষাই মেরুদণ্ড যে শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে। কবি শামসুর রহমান এত বড় একজন শিক্ষিত মানুষ, ইতাতুন আজানের আওয়াজ গম নলার, তার বিপরীতে আর এই বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম হন কবি নাম নভুননে কবি নজরুল ইসলাম ইবেতন আজানের আওয়াজ কেন বালা লাগে রিবে কি হর মসজিদেরি পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। হারাম কি ইবাই আজিন নাইর ডেক দে আজানর কিয়া ওই সকাল বেলা ইবাই সিয়ারা বুকত লই, নোরানি কায়দা বুকত লই, কোরআন শরীফ বুকত লই, ফুরকানিয়াত নোরানি মক্তবত যাই, প্রাথমিক শিক্ষা যাইতে কোরআনী শিক্ষা পাইয়ে দিন শেষে এবার যত বড় কবি হোক শেষ পর্যায়ে যাইয়ে হদ ও আর ফারাইলে প্রতিবেশী
আই মারা গেলে আর কবর গো মসজিদের পাশে দিও, যাতে করে দৈনিক 5 বার 5 ওয়াক্ত তাই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, নিজের সন্তান হলরে কোরআনী শিক্ষা দাও। ব্যাগ গুণরে আলেম বানাইতে হইতে নয়, ব্যাগ গুণরে আলেম বানান ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে সমস্ত মুসলমান হলর সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবেন। ও ভাইয়াল, অনর সন্তান মারা অনে যদি সূরা ফাতিহা ওয়া শুদ্ধ নগরণ দয়, অনর সন্তানর অনে যদি কুল হুয়াল্লাহু আহাদ ন শিখন দয়, অনর সন্তানর অনে যদি দুরূদ শরীফ ন শিখন দয়, অনে মারা জনের পরে ফুয়াতুন যদি বাফাল্লায় ফেট ফুরে আতিককে যদি কোনোদিন জিয়ারত করাইতে চাই, অনর খবরত যাই, অনর সন্তানে কি করিব বিচার গান অনে গর। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة
أو يمجسان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত রাইসটা সুবহানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার দুদিন ব্যাপী 13তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামের আহাম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ সমাপনী দিবসের সমাপনী লগ্নে প্রচণ্ড শীত উপেক্ষা করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগে দিন জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস কর্ণফুলী শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক বুজুর্গ আলেমে দ্বীন হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ঢাকা দারুত তাফকির ফিকহি রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি তিনি উপস্থিত আছেন। তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আমরা সামনে আলোচনা বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। আয়াতের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যেই সূরার যে আয়াতুন নাযিল সেই আয়াতুন আমার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीसे मुबारकात संक्षिप्त हादीस शरीफ हमारे सामने तेलावत करब।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগ মুহূর্ত জিয়া নাজিল দীর্ঘ 600 বৎসর পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি ফেলেই এখনো আছে দ্বিতীয় আসমানত। আর নবী মেরাজ শরীফত গিয়ে দে এটা দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হই। ঈসা আলাইহিস সালাম আবার আইব, হত্যা আইব ঠেং বেশি হাসই আইরে খ্যাং করিব সারা পৃথিবীর সমস্ত বেঈমানলরে একখান তরবারি দিয়ে রে বেগুনরে শাইস্তা করিয়ে রে দুনিয়াতুন বিদায় করে দিবে। আবার সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঈসা আলাইহিস সালাম কায়েম করিবে। সুবহানাল্লাহ। আইরে তেই শাদি করিব, এন্তেকাল হইব, কফন হইব, দফন হইব। দফন হন জায়গাত হইব অনারা যারা মদিনা শরীফ গইয়ন দেখিয়ন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়া তাহারাত এখনো পর্যন্ত কবরের জায়গা খালি আছে। ইবইদে ঈসা পয়গম্বরের কবর। ঈসা পয়গম্বরের আল্লাহ যে আসমানত তুলি ফেলিয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনুল্লাহ আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই। জমিনের মানুষ আল্লাহ যদি আসমানি এলমল্লাই ওহির এলমল্লাই যদি সম্পর্ক নতাহে তখন এই জমিনের মানুষ পশুত্তন বারা নিকৃষ্ট হয়ে যায়। পুরো জগতিয়ানোর উপাধি আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই অজ্ঞতার যুগ, বর্বরতার যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিদ্যমান চলে। এমনকি আপন পিতা নিজের বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিচ্ছে। আজকে যে সমস্ত নারীবাদী হলে ইসলামের উপর অভিযোগ তুলের, কোরআনের উপর অভিযোগ তুলের, ইসলামে আর গরত তাইতে হই ফর্দা করতে হই জুলুম করিকে বলি হর তারা তো ইতিহাস জানান চাই। ইসলাম আইবার আগে পৃথিবীর নারী দিবে বাঁচানোর অধিকার কেন পর্যন্ত নয়। জিয়াতা দুশ্মনে নয়, নিজের বাপে হন বাবার হাসে যদি কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে গেলে সিয়েরা হালা করে ফেলে। কোরআন থাকে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান করেন যে সেই যুগের ইতিহাস হয়তো তারার হাসে যেতে সুসংবাদ দিয়ে যেত, কন্যা সন্তান দিয়ে ন সিয়েরা হালা করে লিত।
গুসাই ইজিতো গরতুন বান্য হইতো কিয়া আতিককে মাইয়ে ফুয়ার বাপ হইরে ডাইলে শরম লাগবে। তো বিভিন্ন গোত্রের মধ্যে প্রচলন আছিল যে আপন পিতাই নিজের কন্যা সন্তানরে মারিয়ে গাইত্য দেন গাড়ি মাইত্য দে, তার মানে জিয়াতা গাড়ি ফেলে দিত। সমস্ত অন্যায় চলের ৭০ পর্যায়ে গিয়েছেন যুগিয়ান বাপ মারা গেলে সন্তানে বাপর সম্পদ ভাগ করে। কিন্তু সেই জাহেলি যুগত এত নিকৃষ্ট গিয়ে যে মানুষের মেজাজ নিজের সন্তানে বাপ মারা যাওয়ার পরে বাপর সম্পদের পরে নিজের মার তো শাদি আফাম মার এটা কি জায়েজ না জায়েজ হালাল হারাম কিচ্ছু নাই। ইবাদতের ক্ষেত্রে যাত্তু জিয়ান মনে হয় এর পূজা করেন। সূর্য দেলে সূর্য পূজা করেন, সূর্য ডুবি গেল চন্দ্র পূজা, ধর্মিক বট গাছ দিলে বট গাছ পূজা, ধর্মিককে ফাত্তর দিলে ফাত্তর পূজা। সেই জাহেলি যুগত মানুষ নিজের হাতে বানাই বানাই রে মানুষ হলে ইবাদত করত কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা, किसी क्या हूँ बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। আর যেন শীতকালে শীত সুইটার লামাই, গরম হালাইলে সুইটার তুলি রাহি, গরম হাইলে হল লামাই। সেই যুগত মধ্যে মানুষ হলে ইবাদত করি বললাই নিজের হাতে বানাই বানাই রে খোদা বানাই বানাই আলমিরাত রাইতেও মাস শেষ হইলে খোদা তুলি রাহি আর গলামাইতেও না হুজুবিল্লাহ। কবি একবাল ইতিহাস বয়ান করেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা, মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনে গিয়ে না আচ্ছা এইলে কেন অপরাধ চলে যুগত আল্লাহ অপরাধী কেন মানা না কর শৈলে সা তো তাঁর নবীর উপর ওহি নাযিল করেন তো কি দি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অত্যাচার অপরাধ ব্যাগিন চলের, এই যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটায়। সর্বপ্রথম আসমানত ওহী নাযিল করি চুরি মানানো ঘরের ডাহাতি মানানো ঘরের নারী নির্যাতন বন্ধন ঘরের সমস্ত অপরাধী কেন মানানো করি আল্লাহ আর নবীর উপর সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কারণ কি হাইতে না চলের দন্যায় ইন কেন মানা না করে হদি করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিয়ের বাড়িতে দিল্লি মিষ্টি আনিবে না নাকি বিজা কেতা আনিবে না ইতো ঘরে তো অঞ্জলি অঞ্জলি যাবি ও একটা মিষ্টি খানা খাইব
সারা পৃথিবীর মধ্যে চলত দেবে একদিন অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মিথ্যা অপহরণ সব কিছু চলে ইনে কেন আল্লাহ মানা না করে ফুলে হারাম কি হয়তো অপরাধীর কিল্লাই দে আগিয়ে বাইর গেল ডাক্তারের তো ওষুধ চিকিৎসা করিবে লাগে রোগ বুঝানো করিব না আমাদের আগতে ডাক্তারের তো রোগ বুঝা করিব 2 নম্বরত রোগীর তো ডাক্তারের নিয়ম বুঝা করিব ডাক্তার মানসজ্ঞ করে তো বাড়ি বসে তো সৌরত বাড়ি হাইয়ে তো খোয়াল ফুলি কি ডাক্তারটা গিয়ে ডাক্তারকে মলম দিয়ে হয়তো জিয়ত বাড়ি হাইয়ে সঙ্গে ডেলি 3 বার মালিশ করিস কিন্তু সৌরত যে মালিশ করে জিয়ত বাড়ি হাইয়ে মালিশ করত তো বাড়ি হাইয়ে তো হঠাৎ তাহলে রোগীর তো ডাক্তারের নিয়ম বুঝা করিব ডাক্তারের তো রোগীর রোগ দরিদ্রা করিব আমাদের চিকিৎসা কি করিব সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায় চলের কেল্লাই চলের ইয়ান বাইর গেল জুলুম চলের কেল্লাই আগে বাইর গেল সমস্ত অন্যায়ের পিছে মূল কারণ হইতে একখান ইয়ান হইতে মানুষ হলর দিলের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় কে নাই আল্লাহর পরিচয় নেই অপরাধ ব্যাগ গিনোর পিছে মূল কারণ একখান অপরাধ ঘরের দেখি আল্লাহ হার ভয় নাই দে আল্লাহর ভয় নাই কে আল্লাহরে নচিনে দে চিনিলে না ডরাই অনেক যদি রাস্তায় পাই আড়র ফুয়ার আনরকো ফুয়ো আছে 5 বছর কি অনাতি কি কে তো বুড়ক বাইতে দেখিও না ডরাই গিয়ে হইয়া নরম গিয়ে কিয়া ও প্রাইমারি স্কুলের মধ্যে দিবে তো কিন্তু অনেক সিনিয়র দেব কিন্তু অনেক ডাকা দিব অনেক ফুয়ারে ফুয়া যাবে আছে ইবে ঘ্যাং ইবার ডাক্কা মারতেছে এই বুড়া কি যা হতেছে বাবা হাত আব্বু এটা আব্বুর উস্তাদ বই হয় দিয়ে আইবল্লাই আগে পরিচিতি লাইব পরিচয় লাইব চিনে করিব তৈ ডরাইব যে না চল হন্য কুত্ত হন্য নচিনিলে চল মনে করি কুত্তা বেড়াই ধরানি নোয়াইব না চিনিলে না ডরাইব কুত্ত হইলে দেই যাব চল হইলে বেড়াই ধরিব আগে চিনে না করিব না মানুষ হলর দিলের ভিতর আল্লাহর ডর নাই কিয়া নাই আল্লাহর পরিচয় নেই আল্লাহর পরিচয় নেই দেই আল্লাহর নডরার দেই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর পয়গম্বর যেতে নাকি গারে হেরাত মধ্যে নির্জনে অবস্থান করেন জিবরাইল আমিন আইরে আর নবীর ঘর ইকরা ফর আর নবী গদ মা আনা বিকারিন আই ফরিন না জানি কিয়া আর নবী আছে তো উম্মি মানে জবান খুল তুই জিয়ারে করলি যে নিয়ে তোর জবানা করলি উম্মি মানে মূর্খ ন উম্মি মানে কিছু না জানে না আর নবী উম্মি মানে কিছু না জানে নাকি আর নবীর উম্মি মানে জিবাই দুনিয়াত কোন প্রতিষ্ঠানত জন সারা হন শিক্ষকর হাসে জন সারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উস্তাদ বনি আগর ফরর সমস্ত এলম বেগিন জীবের সিনের ভিতর আল্লাহ ডালি দিয়ে ইবার হয় যে উম্মি পৃথিবীর থন মাস্টারে শিক্ষকে দাবি করি নে পারিব তোমার বিশ্বনবী হতে হাসা হারিতে হন প্রতিষ্ঠানে দাবি করিতে নয় বিশ্বনবী আর ছাত্রের হইতে নয় কে আল্লাহর পয়গম্বর হদ আল্লাহ মানি রব্বি
ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। শিক্ষা এবং দীক্ষা, তালিম এবং তরবিয়ত, এলম এবং আমল সব কিছু সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে ব্যাগিন আল্লাহ আর ডাইরেক্ট শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এটাল্লাই আর নবী উম্মি মানে আনপড় নয়, মূর্খ নয়, কিছু ন জানে দেন নয়। আর নবীর উম্মি মানি জিবাই দুনিয়ায় থন প্রতিষ্ঠান হন শিক্ষকর কাছে ন যায়। সমস্ত এলম বেগিন জিবেরে আল্লাহ দান করি গিয়ে ইবইদা আর নবী উম্মি লকব মাহে আরব মরকজ ইমা। উম্মি লকব মাহে আরব মরকজ ইমা। हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिस्लो नजीरी। आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ल वायद के खतीबियो अमीरी। জিবরাইল আইরে আর নবীর হাত দিয়ে করা ফরজ। আর নবী হদ মানা বিকারি নাই ফরিদ না জানি। জিবরাইল আমিন আর নবীর এভাবে সিনাত বাজাই রোগ সাপ দিয়ে আবার হদ ইকরা ফর। আর নবী হদ মানা বিকারি আই ফরিদ না জানি। জিবরাইল আমিন আবার সাপ দিয়ে হদ ইকরা ফর। আর নবী হদ মানা বিকারি আই ফরিদ না জানি। তিনবার যেতে নাকি জিবরাইলে সাপ দিয়ে তারপরে যেতে হদ ইকরা ফর। আর নবী গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। তিন নৌকা সাপ দিয়ে এটা পার্শ্ববর্তী ফটোস্টেট মেশিন আছে সবাই এনে লইতে পারবে নাকি আগে কেউ হতাকে বোঝানো যায়। এটা আমি তুমি সুতরাং অথাই হইতে না বুঝান না ও সহায়। এটা যে ফটোস্টেট মেশিন আছে এই মেশিনের মধ্যে লই যাই যদি অনেক এই কাগজ সাপ দন নিচে দিয়ে যদি আরেকখান সাদা কাগজ দিলে এনজ্ঞ সাপ দনের সাথে সাথে লেহাই বেগি সাদা আনো তুলে যার কিন্তু না শুধু লেহা উঠতে নয় সাপ দৈন্যই তো বল সাপ দিবার আগতি করি মাথা মাথা একটা চুল ভরি কিন্তু চুলিয়ে না চকত দুটি ন তাতে লেহা বুঝো না বেশি সহজ। বিজ্ঞানে ইসলাম আর কোরআন হাদিসের বাক্য বিশ্লেষণ বুঝো না বেশি সহজ করে দিই। সুবহানাল্লাহ না হইবে এক সময় আর আজ মানুষের হয়ে যাবো কেয়ামতের দিন আল্লাহ গুনাহ সব মাফিব তো মানুষ হইতে তো দাহানা যাই মাফিব কেন করি জি নাই নদের মেপেম কেন করি তো বিজ্ঞান আইরে সহজ করে দিয়ে হয়তো তুমি গাছ জ্বর মাফাও না হয়তো গাছ জ্বর দেখো না হয়তো নদী তো ন দেখো তো গাছ জ্বর কেন মাফিলে। ডায়াবেটিস দেখো না হয়তো নদীর মাফিলে কেন। প্রেশার দেখো না নদীর মাফিলে কেন। বাতাস দেখো না নদীর মাফর কেন। ঠান্ডা ভরতে ঠান্ডা ইন দেখো না নদীর মাফিলে কেন। গরমের তাপ দেখো না নদীর অনুভব করত দে না মাফিলে কেন। তো যেই জিনিস দেখানো যায় ইয়ান মাফি বললে যদি মানুষের ব্রেনে যদি এর যন্ত্র বানাইতে তো দুনিয়ার মানুষ বেগুনের ব্রেন যে আল্লাহ বানাইয়ে ইবেকে দেখানো যায় যে গুনাহ সব মাফি না পাইতেও না পারিব। এখন যাতে নাকি তিন চাপ দিয়ে তিন চাপ কেলে দিয়ে দে হদ জিবরাইল আলাইহিস সালাম ইবইদের সমস্ত নবীদের কাছে আসা যাওয়া করে দিবে ডিউটি যোগাযোগ মন্ত্রী। ইবইদের সমস্ত নবীদের কাছে আসা যাওয়া করে হদ সমস্ত নবীদের কাছে যেদিক কিন এলম আছে এলম ব্যাগিন জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষিত আছে। আর নবীর উপর কোরআন নাযিল হবার আগে জিবরাইলের তিন চাপ দিয়ে আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে যেদিক গিন এলম আছিল তিন সাফর মাধ্যমে সমস্ত এলম বেগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ।
একতা কে বহুত মরকজে হর দারায়ে একতা তা মরকজে আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর জুররিয়তে আদম দর জিল্লিল ওয়াইদ কে খতিবি ও আমিরি। সর্বপ্রথম এই আয়াত নাযিল খেয়াল লাগে কি দে হতে এই আয়াতুনত আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলে সহি এলম শিখিবার নির্দেশ দিয়ে ইকরা মানে ফর বিস্মি রব্বিকা মানে তোমার প্রভুর নামে আল্লাহ যে খলক মানে যিনি সৃষ্টি করেছেন এই জেল্লে ফন্না ফিরতে হইতে নয় জেডার গেলে লেখা দেন আয়াত ইমান নাযিল যখন যুগত কি আল্লাহ নাযিল হইয়ে ই বেগিন বুঝিয়ে রে তুই আয়াতের অর্থ করিতে দিবেন আন্দোলন ঘটনা কি হইব লকুম দিনুকুম ওলিয়ুদ্দিন বুখারী শরীফের হাদিস মনে আইব হড় যাবি এখন ইকরা মানে ফর কি করিবে আকডুম বাকডুম গুড়াডুম সাজে ই ফুতুই দেনা নামাজ আল্লাহ এখান নামাজ ই হই দেনা না ইকরা মানে ফর কি করিবে এমন ফন্না ফরিবে যেই ফন্না ফললে মানুষ আল্লাহর পরিচয় পায় আল্লাহর পরিচয় পাইলে মানুষের ভিতর আল্লাহর ডরাইব আল্লাহর ডরাইলে চলে যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বন্ধ হইব এতাল্লাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে মানুষ হলরে আগতে আল্লাহর পরিচিতি পাওয়া যায় যে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলে সহি এলম শিক্ষা করিবার নির্দেশনা দিয়ে সুবহানাল্লাহ সহি এলম পাওয়া যায় যে এই সহি এলমিন শিখে যে এলে জাগাত মধ্যে কি করো তুই আয়ের ইন শিখে এই সাত একের পরে গানাত আছে চা খাইলে না ঠান্ডা তো গরম শুন মহঙ্গা জামানা তাহলে সর্বপ্রথম মানুষের কর্তব্য দায়িত্বই দেখি কোরআন হাদিসের সহি এলম্মান আগে শিখি ইয়ার পরে এবার পিএইচডি ডিগ্রি লোয়া পরের ল অসুবিধা নেই কলেজত যা পরের অসুবিধা নেই ভার্সিটি যা পরের অসুবিধা নেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাগিনের মধ্যে জনের প্রয়োজনও আছে আর নইলে নাস্তিকে হলে দখল করে ফেলেব মুসলমান হলের সন্তান স্কুলত যাইব কলেজত যাইব ভার্সিটি যাইব তবে শুধু একখান আবেদন অবাই আগদিন নিজের সন্তানরে কোরআনে শিক্ষায় শিক্ষিত কর 3-4 বছর পর্যন্ত নুরানিত ফরাই আগে অনর সন্তানিবার ইমান এবং আমলর পাহারাদার দ তারপরে ফুয়াইবারে স্কুলত ফাটক কলেজত যাইব ভার্সিটিত যাইব কিয়ামত পর্যন্ত অনর সন্তানের ইমান খনিকে হারি লইতে ন যেদুকুন মানুষ নাস্তিক গিয়ে মুসলমান হইয়েরও নাস্তিক অথচ আসিল যে মুসলমান এটা আল্লাহর স্বীকার করে দিই সাধারণ মানুষ না বড় বড় শিক্ষিত ইতার লিখিত গদ্য ফদ্য ফরের আর ফলইয়া ডক্টর আহমদ শরীফ হত বড় শিক্ষিত ইতে মরিবার আগদি ফলর ডাইরে হতভূত আই মরি গেল আর বডিয়ে নাই অগ্রিম দানপত্র করি দির হডে মেডিকেল কলেজত মারে এটা কি আবার ফল হাতে মরিয়ে আবার কলেজত কি সদায় মরি গেল আর বডিয়ান শরীর মেডিকেল কলেজত দিয়ে আসবি ফল হাতে মরিয়েরও ভরিবে ফান্না ভরিবে সাথে না বা খেললাই আর তো মানুষ মেডিকেলত মরি গেল এত বুলুসুত করে আনিয়ে একটা কফন দফন জানাজা ফুরি দোয়া দিয়ে করি এর কবরত দিয়ে তুমি আবার মরিয়ে যেতে হতে হত রায় দিকে মান্না ফুরকি যেটা হনুমিককে খবরও না পাই হাসরও না পাই আল্লাহ না পাই রসুলও না পাই ইনা একখানো না মানে
নাউজুবিল্লাহ কইতো কিন্তু ফুয়ালার ইতারা সন্নাই ভরাত দি শিক্ষিত মানুষ এমন শিক্ষা দেয় যে শিক্ষা এইবারে আল্লাহর অস্তিত্বর অস্বীকার করাইয়ে পরকালের অস্বীকার করাইয়ে খোদার কসম যে শিক্ষায় মানুষ আল্লাহর অস্তিত্বর অস্বীকার করে ইন কখনো শিক্ষা হতে পারে না ইয়াত তুনবারা পশুত্তামি হাজার গুণে বালা কুত্তয় পর্যন্ত মালিক চিনি আল্লাহ তখন না তার গুস্তা হাবাই তুই নাক টানি টানি গুমজর তুই হাড্ডি হাবাই যে কুত্তইবে ফুরা রাইটিয়া তোর দুয়ার ভাড়া দে তো এই মানবতান হড়ে গে এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল স্কুল কলেজত ফরন্নান হারাম হইতে নয় স্কুলত যাইব কলেজত যাইব ভার্সিটিত যাইব দেশের গিনে যদি নকুলাই বাইরের দেশত য লন্ডন য অক্সফোর্ড য কেমব্রিজত য সারা বিশ্বের নাম করা সমস্ত ভার্সিটির যাইরে ডিগ্রি আনো কোনো আপত্তি নেই শুধুমাত্র আর একখান আবেদন ইয়ানো ইদে অন যে মুসলমান অনর বানন্য একজন আল্লাহ আছে আল্লাহর সামনে যাইরে অনন্তন ফুরা জিন্দগির হিসাব দিয়া করিব এই দরগান আই বল্লাই প্রাথমিক শিক্ষা জিয়ান আসিয়ান কোরআনী শিক্ষা দ বেন্যা শহরে যদি ঘুমত উঠি উগ্গমাইছে যদি এরা আজার ফিয়া চাই আধা কেজি আনি করবো ফিয়া চাই আরে মাজতে যেদিক দিন খাইব হোক আজিন না যাই যিবা ডেক মারিব বা কির মারিব মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সন্তানের প্রাথমিকভাবে যাতে কোরআনের তালিম দিবেন হাদিসের তালিম দিবেন এবার মাঝখানে যত শিক্ষা অর্জন করিব গরক দিন শেষে যাইয়ে তুন মানত আইবে আয় একজন মুসলমান তুন আল্লাহর হাসে জবাব দিয়া করিব तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो जायज़ है गुब्बारों में चढ़ो सरख पे झूलो मगर है के सुखन बंदे आजिज़ की रहे याद अल्लाह को और अपने हकीकत को न भूलो अल्लाह को और अपने हकीकत को न भूलो दिन शेषे অনেকজন মুসলমান এবার রাজনীতি করতে 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 এবার উচ্চ পর্যায়ের বড় নেতা হইও দিন শেষে ওনার পরিচয় অনেকজন মুসলমান ডিগ্রি লইতে 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 সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি লইয়া ফেরেশলাই ভিজিটিং কার্ড তো সবাইতে নসারে দিন উহাদি 3 পৃষ্ঠা লিখে হতে আর সৌন আছে হতে তুই আর কার্ড হতে না বানাবি যা এদিক গিন টাইটেল লই উহাদি লই যেদিক গিন উহাদি লইবে দিন শেষে তুই একজন মুসলমান এই মনত থাকবে তো হতে যদি আর প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা হইছে আর যদি কোরআনী শিক্ষাতন বঞ্চিত করগিত শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব তসলিমা নাসরিনের মতো নাস্তিক হইব শুধু তা নয় কবি শামসুর রহমান কবি হতে নয় ইতি কি হইবে হদ মুসজিদ মধ্যে মুয়াজ্জিনে যেতে নাকি আজান দে আজানের শব্দ হইবে আতুন বেশে মেয়ে ফুয়ার আওয়াজ তুন নিকৃষ্ট লাগে অবাই শিক্ষিত হইও বড় কথা নয় তোমার শিক্ষায় তোমার পশুত্তা মৃত্যু নবার আরো নিকৃষ্ট বানাই ফেলার সেই শিক্ষার কোনো প্রয়োজন নাই শিক্ষা হারে হয় প্রকৃত শিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তা মহান রবের পরিচয় লাভ করতে পারে ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর
যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মহীন শিক্ষা জাতির মেরুদণ্ড না, জাতির জন্য প্রাণদণ্ড। ধর্মহীন শিক্ষা জাতির লাই বলিয়ে কখনো মেরুদণ্ড নিতে পারে, জাতির লাই ওই শিক্ষাই মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে। কবি শামসুর রহমান এত বড় একজন শিক্ষিত মানুষ, ইতাতুন আজানের আওয়াজ গম নলার, তার বিপরীতে আর এই বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম হন কবি, নাম নভুননে কবি নজরুল ইসলাম ইবাতুন আজানের আওয়াজ কেন বালা লাগে রিবা কি হর মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই, মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। হারাম কি ইবাই আজিন নাইর ডেক দে আজানর কিয়া ওই সকাল বেলা ইবাই সিয়ারা বুকত লই, নোরানি কায়দা বুকত লই, কোরআন শরীফ বুকত লই, ফুরকানিয়াত নোরানি মক্তবত যাই, প্রাথমিক শিক্ষা যাতে কোরআনে শিক্ষা পাইয়ে দিন শেষে ইবার যত বড় কবি হোক শেষ পর্যায়ে যাইরে হদ ও আর ফারাইলে প্রতিবেশী আই মারা গেলে আর খবর গো মসজিদের পাশে দিও, যাতে করি দৈনিক 5 বার 5 ওয়াক্ত তাই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, নিজের সন্তান হল কোরআনী শিক্ষা দাও। ব্যাগ গুণরে আলেম বানাইতে হইতে নয়, ব্যাগ গুণরে আলেম বানান ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে সমস্ত মুসলমান হলর সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবেন। ও ভাইয়াল অনর সন্তান মারা অনে যদি সূরায়ে ফাতিহা ওয়া শুদ্ধ নগরন্দয়, অনর সন্তানর অনে যদি কুল হুয়াল্লাহু আহাদ ন শিখন্দয়, অনর সন্তানর অনে যদি দুরূদ শরীফ ন শিখন্দয়, অনে মারা জনের পরে ফুয়াতুন যদি বাফাল্লাই ফেট ফুরে আতিককে যদি কোনোদিন জিয়ারত করাইতে যায়, অনর খবরত যাই অনর সন্তানে কি করিব বিচার গান অনে গর কি করিব, হাট্টিমা টিম ফুটতে না জিয়ারত যায়, আইসালেরা আইমেলেরা ফুটতে না। এখনো পর্যন্ত এই দেশত এই সমাজত 100র মধ্যে 80% শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তারার পরিবারের একজন সদস্য সূরা ফাতিহা দূরের কথা কলমা পর্যন্ত শুদ্ধ করি না জানে। কোটি কোটি টিয়া বাথরুমত তো টাইস কলমা বানাও শিখি, কলমা বুঝাল লইলে হদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খিরোড়াই বেদ দুয়াইনো ইবে কি হড় ফরে দেয় আর মনে হয় কিন্তু ডক্টর ইউনুস আইর বেগুনরে দোয়াইনুস ফরাইবে হানিবে নিজে দোয়াইনুস ফরি বইতে আইবে তখন জানে না ও ফুসাল্লা দোয়া তোমার তো ফুসাল লইলাম যে কলেমা তুই বে কাফর কি বে তো মুসিবতর দোয়া হদায় জানি মুসিবতর দোয়া দে তারপরে ভরকি দে হদে কিয়া হদায় মুসলমান ইরে কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এত লাই কলমা ভর্তি হইয়া মুসিবতর দোয়া মারেনি কলমাও না শিখে দে। আর বাস জায়গায় দেখা যায় কলমাই বে ভরে তো সহি করি না ভরে দুলত তালাল্লা মিলি বেললাই ও গুসন না হন দুলত তালাল্লা মিলি বেললা ক্যাঙ্গরি ভরে দে লাই বেড়ে নটানে কনসার্টল্লা মিলি বেললাই কি হয়
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। সদা লা ইলাহা ইল্লাল্লাহ হলে নাউজুবিল্লাহ হবে নাকি? এখন বুঝি পাই। ও গইদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। টানিলে যদি নটানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। অবাই তোর টেরা কইতে রাখ, মজুইতে রাখ, ডুলইতে রাখ, তুই যে কলমা বিকৃত করি রে ইমান নান হারো গিস গুয়া তল্লা শুধু ডরাই দেওয়া ভাই। আর গিন যে মনে হয় গর্গই খবরদার, অন্তত কলমা রইলেও বিকৃত নকরিস। সহিভাবে আল্লাহর কলমা হইলেও ফরিবল্লাই চেষ্টা কর। আল্লাহ ব্যাগগুলোর তৌফিক তো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ এবার টানিয়ে ভরা ভরিব, লা এবার টানা ভরিব, টানিলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো ই শিখিব হতে এই শুনো তাইতে গালর আর বাঙে দে ঠেমের মধ্যে সন্তান এবারে বিশুদ্ধভাবে কলেমা নামাজ যাবতীয় কোরআনের সূরা একদিন শিক্ষা দেয়া করিব। যদি দিয়ন দয় অনে অনার সন্তানের হক আদায় করলেন, আজ যদি নদয় কিয়ামতের ময়দানত অনর সন্তানে অনর বিরুদ্ধে আল্লাহর দরবারত মধ্যে আসামির মামলার আসামি বানাইব। কিয়ামতের ময়দানত বহু সন্তান অলরে জাহান্নাম যেতে তারার সামনে উপস্থাপন করা যাবে। ইতেরা ফুসাল লইবে কি হদিয়ে জাহান্নাম এখন হামসাই জড়ি তরলে ফেলাইবে দে হদি কিয়া হদ দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত দিল আল্লাহ। আল্লাহর একখান হত তোমরা না মানো, আজিয়ে জাহান্নাম যা ভরিব, জাহান্নাম যা ভরিব, তখন ইতেরা আল্লাহর হাসা আবেদন করিব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত ওই সমস্ত হতভাগা সন্তান যারার মা বাপে দুনিয়ার মধ্যে সন্তান ওনরে দ্বীনের পথে পরিচালিত না করে, ইসলামের পথে পরিচালিত না করে, কোরআনী শিক্ষায় শিক্ষিত না বানায়, অন্তত মুসলমান হিসাবে হায়াত হারাইতে দে এদ্দুর জ্ঞান নান পর্যন্ত এদ্দুর কোরআনের এলম্মান তারার ন শিখায়। কিয়ামতের ময়দানত যাই সন্তান হলে আল্লাহর হাসা আবেদন করিব, পরওয়ারদিগারে আলম আর তো দুনিয়ার মধ্যে আর বড়লর কথা মানিলাম, আর নেতালর কথা মানিলাম, মা বাপর কথা মানিলাম, তারা যদি আর সঠিক পথে পরিচালিত করত, আর একজন সঠিক পথের অনুসারী হইতাম, তারা আর সঠিক পথে পরিচালিত ন করে আজি আর তুন জাহান্নাম জাফরের ও আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবকর দন। নাউজুবিল্লাহ। আমগে সালো আমার তো সালা বুঝিও না, দুনিয়ায় তো লালন পালন করলে কষ্ট করি, কিয়ামতের মাঠত যে যারার লালন পালন করি তার আসামি বনি দুজুকত গেলে এবার হয় দে আমও শেষ সালাও শেষ। খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াই শেষ আখিরাতও শেষ, তো লাভবান কি? এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নিজের সন্তানরে কোরআনী শিক্ষা দাও। অন্তত যে দুর্শিক্ষার দ্বারাই একজন মুসলমান হিসাবে হায়াত হারাইতে পারে এদুর কোরআনী শিক্ষা দেওয়ার নান ফরজ। যদি ন দ্বন্দ্বই কিয়ামতের ময়দানত অনেক অভিভাবকলর বলে আল্লাহ কিয়ামতের ময়দানত তুলিব দে সন্তান হত্যাকারী অলর কাতারত।
মানে যারা সন্তানরে হত্যা করে দিয়ে ইতের আর কাতারের মধ্যে মানুষ সদুনের লাইন ধরে তিয়া গেল ইতেরা বলে ফসল লাগবে ফেরাস তো হয়তো বইবা কিয়ের হাতা আর দুনিয়ার মধ্যে যারা নিজের ফোয়ারে জহরা দিয়ে মারে আর তোকে ফুল আর বাড়িয়ে না মারি ফলরে আর কাটলে ইসে ইনহানের লাইন বলো ইনি আর তো এলিনের নয় আর কাটলে ইসে আর তো আর ফসার কোনোদিন না মারি আল্লাহর বকতুন ঘোষণা আইবো ও সন্তানের জবাই করন মানে ছুরি দি জবাই করন নয় ছুরি দি জবাই করন ইবেজেন সন্তান হত্যা ঠিক তেমনি ভাবে মানসিক ভাবে জবাই করি দন ইবো সন্তান হত্যা অর্থাৎ যেই মা বাপে নিজের সন্তান অলরে কোরআনী শিক্ষা ধর্মীয় শিক্ষাতুন বঞ্চিত রাহিল মানসিকভাবে ওই মা বাপে সন্তানের জবাই করে দিল ইবইতে সরাসরি জবাই করে কি চুরি দি ইবইতে ইতেরারে কোরআনী শিক্ষাতুন বঞ্চিত রাহিরে ইনডাইরেক্ট নিজের বাপে অভিভাবকের নিজের সন্তানের জবাই করে দিয়ে এটা খুব হুঁশিয়ার খুব সতর্কতা আইবে আরো বিশেষ করে বর্তমান পরিস্থিতি চতুর্পাশে যেভাবে নাফরমানির সয়লাব আগে একখান গুনাহ করতে অনেক কষ্ট আছিল একখান গুনাহ করি মানুষ সমত 10 বার আফসোস করত আর এখন এমন পরিবেশ সৃষ্টি হই গুনারে গুণও মনে নগরের গুনাহ করি আফসোস করিব দূরের হতা গুনাহ করি করি আরো আনন্দ উল্লাস করের নাউজুবিল্লাহ এলে একখান পরিবেশত অনর সন্তান আর সন্তান বড় হইব সামনে খুব সজাগ থাকবে সতর্কতা আইবে আল্লাহর কাছে দুও করিবে পরওয়ারদিগার আলম যেই সন্তান অনে দান করিজন উনইদা আল্লাহ প্রদত্ত আমানত ও আল্লাহ অন দিয়ন আমানত ও আল্লাহ এই সন্তান ওনার আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতর সামান বানাই দেন আখিরাতের মধ্যে নাজাতর সামান বানাই দেন এন হইর এক নম্বরত আল্লাহর কাছে দোয়া করিবে দুই নম্বরত মধ্যে যথাযথভাবে তদারক করে গাইড করে অনর সন্তান যেন খারাপ চরিত্রবান সন্তান আল্লাহ মিশিত না পারে অনর সন্তান যেন মাদক আল্লাহ জড়িত হইন পারে অনর সন্তান যেন অনলাইন জুয়ার মধ্যে লিপ্ত হইন পারে অনর সন্তান যেন চরিত্র হারা নয় অনর সন্তান যেন কোনো অন্যায় অত্যাচারের মধ্যে নবাজে ই ব্যক্তিন অনেক বাপ হিসাবে মা হিসাবে ভাই হিসাবে অনেক গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে ই ব্যক্তিন অনতুন সবসময় তদারকি করা করিব যদি সারি দিয়েন অত গইতে রাখেন স্বাধীনতা নেই গুড়া ভোগ করে আতন মধ্যে অনেক ব্যালট দেখতেন ব্যালট বাপে দেইরেও যদি ব্যালটিয়ে ন লাগে অত গইতে রাখেন স্বাধীনতা নেই এদিকে হাঁটেন না কিন্তু হাঁটেন না হয় তুই তো দূরে বই থেকে তুই এটা আঁকি ফেলাবি হ্যাঁ ইতে যেন হাঁদের তোর তো আরো বেশ হাঁদের কিয়া ফুয়াদে তো আবার আফসোস করে হাই রে দেখি দিয়ে যদি ডাক মারি বেলা টানলো ফেলেছিলাম গম হইতে গুড়া বরাতের মধ্যে কাঁচর গ্লাস দেখিও অত গই নাই তেরা কে স্বাধীনতা নাই নিয়ে এন হইরে যদি সারি দিও দয় আতিককে ধুম করে আসার মারি যেতে বাই ফেলেব জোরানো লাগিব আর গুড়া বরাতের যেতে ওন দেখিও হদ দিতে গিয়ে যে হঠাৎ লাগাই দিয়ে না তো গইয়ে না ইতারা কেন স্বাধীনতা নিয়ে এন হইরে যদি সারি দিও দয় আতিককে যেতে গরত ধরাই দিব ফায়ার সার্ভিস আইবার আগে আগে গজ জ্বলিয়ে চাইয়ে যাবই তখন কোয়ালত আত্মার অনুসার আর হনও পাই না তাইব অনর সন্তান যেতে ক্লাস 6, 7, 8 পরের ইতে যেতে মোবাইল আসক্ত হয়ে যার গই বারবার মোবাইলের মধ্যে জোয়া খেলাহার এই মোবাইল নিয়ে রাতের 12টা 1টা বাজে বাইরে যার গই অনে বাপ অনে জানন অত গইয়ে না ইতের একটা স্বাধীনতা নিয়ে বন্ধুরটা জাত দেরি হারেটা হনে না জানিয়ে এন হইরে যদি এবারে সারি দিয়ে দয় আতিককে এমন একখান অপরাধ আল্লাহ জড়িত হইব অনে আজি শেফ তো বলি গের চিল্লা লাগাই শিয়ন্তাই যে 3 দিন নয় 5 ওয়াক্ত নামাজ ইমামর ফিসে ফরন্দে বেগ গুণে জানে এমন একখান অপরাধ অনর সন্তানে গড়ি ফেলাইব যার কারণে সমাজত চেহারা দেখান নানান আল্লাহ কষ্ট হয়ে যাইব
এলাকার পরিবেশ গঠন করি তো আগে কোটি কোটি টিয়া সম্পদ ফুয়াল না জমাই ফুয়াই বেড়ে কোটি টিকা সম্পদ বানাই রে যাও লাভ কি হবে তুমি পুরা জিন্দগি শেষ করে ধীরে ধীরে সম্পদ জোয়ার করতে করতে বুক করি বেটাই তাতে গেছি বেচারা কিচ্ছু করি না আমার শুধু জমাই দে হ্যাঁ হয় দিন দোয়া না তা হাল্লা জমাইয়ে ফুয়াল্লাই ফুয়া আছে দুয়া সম্পদ আছে তো কোটি কোটি টিয়ান এবারেই না বাঘ বাটুয়ারা লই রে যেতে নবনের রোগ্য মারি ফেলি যান জোয়ার গড়ে নিয়ে বুক করি না ফেললে যার আল্লাহ জোয়ার গড়িও তারাও বুক করি না পারে তারার ওলাদ পর্যন্ত হলে বুক করিব এতাল্লাই এই ভুল হামেবে নগরিবে নিজের সন্তান হলরে গাইড কর সন্তান হলরে চরিত্রওয়ালা বানো আদর্শবান বানো সন্তান হল অনর সামনে অনর সন্তান হলরে অনে তাহিতে দর তাহিতে সুন্দর পথে সুন্দরভাবে পরিচালিত কর ইয়ান আল্লাহ সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রাখবি দে মাতুন ইয়ার পরে বাপতুন এগুলো ফুয়াই বেশ যে টাইমের মধ্যে বড় বেশিরভাগ তাহাদে খড়ে গরত সেই 5 বছর কে 6 বছর কে মধ্যে তাহাদে গরত কত বার তো এটির মধ্যে এই মা বাপ দুজনতুন সতর্ক হওয়া এই যে সন্তানের মিশা হাতা শিখাই দেখো না অত মাই অথবা বাপে ফুয়ক ঘরে বলে ডাইতের সাথে মানুষ গিয়া বন্ধুর ডাইতের সাথে বন্ধু গরত ডাইতের দরজার মধ্যে ফুয়ক লাগবে সেই বসে গিয়ে এ তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাকো আঙ্কেল একটা ডাকতেছে বলো ফুয়া যে ঘরত বাবারও হবে আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে আপনাকে ডাকতেছে তো বাবা হয়তো আব্বু নাই বলো যে যেই আঙ্কেলই বেরো হওয়ার কিন্তু আমার আব্বু বলছে যে আব্বু নাই বলো এই মিশা হাতা শিখেই দেয় না আরেকদিন মাই ফুয়ারও হতে তোমার আব্বুর ঘুমত তো ডাই দেওয়া ফুয়া যাই বলে বাবার ধুম ধুম লাথি মারি মারি হাত দিয়ে ঘুমত বাবা লাথিকে ঘুম পাতাইলে উঠি ও মারে হাল্লা কি করি তুই আর লাথি মারি কিনে ডালি তুই আর হই রে তুই লাথি মারি হইলে ঘুমত ডেকেছে তো ফুয়া হাত কত হালি আমার তুই লাথি মারি ডেকেছি এখানে গালার এড়াইতে হচ্ছে না গালার এড়াতে গেল তুই জিয়ান গরিবে সন্তান ইয়ান শিখিব রে ইয়ার একদিন আগে যে তুই তোমার স্ত্রী রে ঠ্যাঙে লাথি মারি এর ঘুমত্ত ডেকিও ফুয়াইয়ান দেখে তুই তো হদ ঘুমত্ত ডাবে শুধু লাথি মারা ফেলা তুই তোমার বাবারে বাধ্য হতে বসিত করি মাফি মাফি বাতো না ডাকতে নাতিয়ে তোমার ফুয়াই ফুসাল্লার দাদা বাথরুমে ফেট ভরে রে দাদা হদ নাতি ফেট ন বললেও খ্যাং করি মঙ্গা চল তোর বাপ তোর বেশ নদের আতিকের দিন যেতে বসিও গা দত্তুন ফরি বাঁগি ওই ফুয়াই খাঁদের বাবা হদ ফুট খাঁদর গা হদ বসি বাঁগি ওই দে হদ বাঁগিলেও সুবিধা কি আল্লাহ খাঁদা ভরে না ফুয়া হদ আব্বু অন যেতে আর দাদার মতো বুড়ো যাবেন গই অনরে কি দিবার দিও এত আল্লাহ খাঁদি দে তুই আর বসিত করে দিবি যে তো তার বাবারা তুই জিয়ানত করে দিল তার জিয়ান দিনের দিন খাবার তাদিন তুদান তুই জেল্লা করিবে তোমার লাইন লাগে রাখব এই খরচ মনত রাখিও এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ঈমানদারল আগে নিজে বাঁচো তারপরে পরিবার পরিজনের জাহান্নামতুন বাঁচো জাহান্নামতুন কেন করি বাঁচাইবা অনর পরিবারত এমন একখান পরিবেশ গঠন করো যেই পরিবেশত গুনাহ করলে মানুষের লজ্জা লাগে ইলেকশন পরিবেশ গঠন করা যায় এই জমানাত খুললে কঠিন করতে যেই পরিস্থিতির মধ্যে বাপে ফুয়ায় এক রুমত বইরে উলঙ্গ ফিল্ম স্যার মাইজিয়ে এক রুমত বইরে উলঙ্গ ফনা ফিল্ম স্যার হন হাইয়া সরব লজ্জা হন কিছু নাই
এই যুগত আইরে যদি ফুয়া একটা নাফরাত দিলে বাবারা শরম হইব না, ফুয়া একটা নাফরমানি করি বিষয়টি মারে শরম হইব না। তাহলে সমস্ত অন্যায় অত্যাচার সমাজত্তুন হোক রাষ্ট্রত্তুন হোক, ইন যদি দুর্গত্য চাইলে কেবলমাত্র গোপন ই বইদা আগদি সমস্ত সেক্টরত সমাজের প্রতিটা স্তরের মধ্যে প্রত্যেকজনের কাছে এমন এলম এমন শিক্ষার বিস্তার লাভ করো, এমন শিক্ষার প্রচার করো, এমন শিক্ষা মানুষ হলরে গঠন করো, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়। আল্লাহর পরিচয় পেলে আল্লাহর বই আইব, আল্লাহর বই আইলে সমস্ত অপরাধ বেগিন অটোমেটিক সামনে রমজান আইয়ে। রমজানের হুকুম রোজার হুকুম ইবে যদি আল্লাহর হুকুম নয়, এর যদি সরকারি হুকুম হইত, একজন আল্লাহ দুয়া দুয়া যদি পুলিশে দিত, আচ্ছা হওয়া যায় ডেলি জানাজা হওয়া নইত, পুলিশ মারি ফেলেছে কি। কিন্তু একবার নাফর মানে ইতে নোয়াজন করে জহাজন দে, ইতে নাফর মানুষ শ্রেষ্ঠ নাফর মান। ইতেও যদি রোজাটা হ্যাঁ লুকিয়ে কিছু খাইবার চেষ্টা ইতেও না করে। অন্য নোয়াজ নাফর ভিন্ন কথা, কিন্তু রোজাটা আইলি তো আর কিছু না খাই কিয়া। ইতে তোমার বিশ্বাস আছে দে কিয়াই নদেইলেও হন দেহের আল্লাহ দেহের। তো আল্লাহর ডরে রমজানের মধ্যে মানুষ হলে দিনের বেলা কিছু হয়নি। আচ্ছা ইয়া দিনের বেলার মধ্যে কিছু হন না হারাম না হালাল? হালাল। তো ইয়া জিন হালাল রমজানের মাস আল্লাহ হারাম গা করি রোজা দিয়ে হারাম করা পারিব না। ইন হারাম গরম সারা রোজন্য পারে হতে না খিয়া হতে দীর্ঘ 11 মাস পর্যন্ত জিন তুই খাইয়েছিও দিনের বেলা, শুধু একখান মাস ইয়ানোর মধ্যে আই অর্ডার দিয়ে দেয় যদি তুই হালাল লিনোরও সারি কিয় দয় ই হালাল নয় বাদ সারি কিনে নজরে এই দুর্গের বাদ দিবে দিনে হালাল নয়, কিন্তু রমজানের মধ্যে দিনের মধ্যে সারি কিনে নজরে। আল্লাহ হত বন্ধা তল্লা হালাল আছে যে জিনিস আর ডরাই আই হই দে হালাল যদি তুই সারি কি জয় শুধু রায় হারাম করে গিয়ে আজীবন ইয়ে জ্ঞান চাললি হ ইয়ান হলে তখন নির্দিষ্ট টাইম নেই, ইয়ান কেন চাললি হ বুসরা হারাম করে আজীবন ইয়ান কেন চাললি হ। এই মেসেজ ইয়ান জীবনলাই আল্লাহ রমজান মাসত দিনের বেলা হালাল জিনিস হারাম করে দিল বাতন হারাম ন হালাল, কিন্তু রমজানের মধ্যে দিনের বেলার মধ্যে হন হারাম করে দি তারে ডরাইয়ের যদি তুই হালাল লিনরে যদি এর বর্জন করে গিয়ে দয় তাহলে হারাম মিনরে বতরি কৌলা বর্জন করানো করিব না। এই সবকে যেতক্ষণ মানুষ হলর দিলত এই ডর ইয়ার নোয়াইব আল্লাহর ডর আল্লাহর আর দেহের ইয়ার নোয়াইলে অপরাধ কেন বন্ধ হইবে না। মেয়েলরে যদি রোডের মধ্যে উত্তেজিত করলে ইফটিজিং হয় দেরি ডিস্টার্ব করলে 7 মাস জিয়ল এখন মেয়ে জীবের হারানো জিয়লত গেইতে জিয়লত তো না আইরে মুখের মধ্যে অ্যাসিড মারি দিয়ে যা ইয়া অপরাধ বন্ধ হইতে নাকি আর ডাক বাড়ে গিয়ে দেবে বাইরে হইতে জিয়ল খানার ডুকিলতে সুরইরে বাইরে হইতে ডাহাই দিয়ে বলি নিয়ে তো এই অপরাধ বন্ধ কেন হইব? অপরাধ বন্ধ হইবার উগ্র পদ্ধতি হইতে সর্বোত্তম পদ্ধতি বইয়ে দে বন্দার দিলত মধ্যে আল্লাহর ডরাই আল্লাহর ডর যেতে আইব সমস্ত অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তা আল্লাহর ডর হতে আইব আল্লাহর পরিচয় তাইলে আল্লাহর পরিচয় হতে আইব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হইলে অর্থাৎ একজন মানুষের জীবনের শুরুর বাকত মধ্যে আল্লাহর পরিচয় পাইতে এই এলমের শিক্ষা যদি বেড়ে দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম কোরআনের সহি এলম অর্জন করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ অনেক বড় মাফের একজন আলেম পিএইচডি ডিগ্রিধারী একজন ডক্টর মৌলানা ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি দামাত বরাকাতুহুল আলিয়া অনেক তথ্যবহুল গুরুত্বপূর্ণ বয়ান করে। অনারাল্লাহ মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ মেহমানদারির ইন্তজাম আছে,
সুশৃঙ্খলভাবে বেগুন বই কোরআন ও সুন্নার কিছু নসিহত ওনারা শ্রবণ করেন এবং এই বছরের এখন জানুয়ারি শুরু দিয়ে আজ 10 তারিখ এই মাদ্রাসার নুরানি বিভাগ এবং হেফজ বিভাগ উভয় বিভাগের মধ্যে ভর্তির কার্যক্রম চলে। যারা অভিভাবক হল এরা আসন বা মাইকের মাধ্যমে আওয়াজ যার ভাই আল্লাহর ওয়াস্তে এই সুবর্ণ সুযোগ খনার ফাইতেন এক যুগত এনেক সময় আছিল যে পুরা ইউনিয়নে মিলিয়ে একখান নুরানি মানুষ ধরলে কষ্ট হয়ে যেত পুরা থানা মিলিয়ে একখান জাহানা ই আল্লাহ দিলে এন ভাবে সুবিধা হয়ে দে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গেরামে গেরামে নুরানি হেফজাহানা নুরানি হেফজাহানা ইয়ানই দে মুসলমান হলর সন্তান হলরে দিনী শিক্ষা দিবের একেবারে প্রথম এবং প্রধান কেন্দ্র আল্লাহ এই ভর্তি চলে দে টেমিবেদ দেখবনে নিজের সন্তান হলরে মেয়ে হোক মরুদ হোক প্রত্যেক সন্তান সন্ততির আগতে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন ইয়ার পর স্কুলত গেলে কোনো আপত্তি নেই যেটা যে বুঝো কোনো আপত্তি নেই কিন্তু আগে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন 3 বছর নুরানি কমপ্লিট মানে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি এই পদ্ধতি নুরানি পদ্ধতির মধ্যে এমন একখান বৈশিষ্ট্য আছে যে এটা 3 বছর ফুললে এবার বাংলা ইংরেজি অঙ্ক আরবি হাদিস মশলা দুয়া যাবতীয় সব কিছু এমনকি জনাজান নামাজ ঈদের নামাজ পর্যন্ত ক্যাং করে ফুরিব একজন ক্লাস 3 পয় হইতে দিব আরো সবচেয়ে খুশির সংবাদ একজন ক্লাস 3 ছাত্র আল্লাহর 99 এর নাম মুখস্থ আজিরা দিতে দিব আয় সব আর না জানি অনহবান জানো আয় হবান জানে কিন্তু ছোট ফুয়া ইবে যে এদিক কিনা আল্লাহর 99 এর নাম মুখস্থ করি অনে বাফি সাফা অনর্থন আর কি লাগে 2 হাত নামাজের 60 মশলা দিয়ে এর দাহাইয়ত দিয়ে অনে বাফি সাফা অনর্থন আর কি লাগে তাহলে বেগুনে নুরানি বিভাগ হেফজ বিভাগের মধ্যে ছাত্র হলর ভর্তি করাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু